বেঙ্গালুরু শহরের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ হলো কৈলাসগিরি পাহাড়, যা একটি মানবসৃষ্ট গুহা মন্দিরের জন্য জনপ্রিয় এবং এটি চিকবল্লাপুর জেলার ব্যাঙ্গালোর প্রধান শহর থেকে প্রায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। তো গাইজ ফাইনালি এখন ঘড়িতে বাজে ৫টা। আমাদের গাড়ি অলরেডি বুক রয়েছে, নিচেই গাড়ি রয়েছে। তো একদম গাড়িতে উঠবো, সোজা চলে যাবো ডেস্টিনেশনে। আর এত সকাল সকাল কেন বেরোচ্ছি সেটারও একটা রিজন রয়েছে। তো চলো যাওয়া যাক, ওখানে পৌঁছোই, ডেস্টিনেশনে পৌঁছোই, পুরো হিস্ট্রি পুরো জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। ভিডিওটা খুবই মজা হতে চলেছে, সাথে দেখো। ভোর 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে বেরিয়ে গেলাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরের ফাঁকা রাস্তায় তখনও মানুষের খুব একটা যাতায়াত নেই, তখনও ভোরের আকাশে আলো ফোটেনি, আকাশে চাঁদের ঝলক তখনও স্পষ্ট। রাস্তায় জ্যাম না থাকায় আমরা ১.৫ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, যার নাম কৈলাসগিরি কেভ টেম্পল। তো গাইজ এখন প্রায় ৬টা বাজতে চললো, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কৈলাসগিরি হিলস। ঠিক আমার লেফট সাইডে রয়েছে হিলটা। এখনও দেখো ওপরে চাঁদ দেখা যাচ্ছে, ঠিক মতো সকাল হয়নি, মানে ভোর হয়নি। তো এসেছিলাম অ্যাকচুয়ালি সানরাইজটা দেখার জন্য, বাট ওয়েদার দেখছি কিছুটা ফগি রয়েছে, মেঘ রয়েছে। তো আশা করা যায় যে সানরাইজটা সেরকমভাবে দেখতে পাবো না, তবে একটু সকাল হোক তারপর তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। সো এখানে আমাদের গাড়ি পার্ক রয়েছে, আর দূরের পাহাড়ে দেখতে পাচ্ছ ওপর দিয়ে কিন্তু ফুল মেঘ যাচ্ছে, আর আকাশে এখনো চাঁদ রয়েছে। তো আমরা একদম পাহাড়ের ওপরে চলে যাব, যেখানে অ্যাকচুয়ালি কেভ টেম্পলটা রয়েছে, কৈলাসগিরি কেভ টেম্পল। তো এই ওপরে রয়েছে, ওপরের দিকে চলে যাব। আপাতত আমাদেরকে 10 মিনিট মতো একটা ছোট্ট হাইক করে ওপরে যেতে হবে। তো চলো ওপরে যাই। সো এই যে দেখতে পাচ্ছ, এই যে হাইকটা 10-15 মিনিট মতো একটা ছোট্ট হাইক রয়েছে। এই হাইকটা আমাদেরকে এরকম চড়াই রাস্তা দিয়ে ওপরে উঠতে হবে। দূরে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে, আর পুরোটা দেখতে পাচ্ছ একদম জঙ্গল জঙ্গল এরিয়া, একটা গা ছমছমে পরিবেশ, চারিদিকে কোনো লোক নেই, আমাদেরই হাঁটার আওয়াজ। আর কৈলাসগিরি হিল দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক এর ওপরে রয়েছে কেভ টেম্পল। সো দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, এতক্ষণ আগে অন্ধকার ছিল, একটু আলো দেখা যাচ্ছে। পুরো ফাঁকা রাস্তা, আমরা হেঁটে হেঁটে উপরে উঠছি, শুনশান পরিবেশ, ঠান্ডা ওয়েদার, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো গাইজ আমরা এখন কেভ টেম্পলের সামনে রয়েছি, কৈলাসগিরি কেভ টেম্পল, মানে যেটা বেসিক্যালি একটা শিব মন্দির। তো আমরা পাহাড়ের ওপরে চলে এসেছি, আর এখান থেকে পেছনের ভিউটা মারাত্মক লাগছে। সামনে দূরের পাহাড়ের ওপর দিয়ে মেঘ যাচ্ছে, সিটি লাইটস দেখতে পাওয়া যাচ্ছে দূরে নিচে। পুরোটা জঙ্গল এরিয়া, পুরোটা একদম কভার্ড, পুরো গ্রিন হয়ে আছে চারপাশটা। গাইজ এই যে আমার সামনে দেখতে পাচ্ছ কেভগুলো, মানে গুহাগুলো, এর মধ্যেই রয়েছে মন্দিরটা, এখন অবধি খোলেনি। এটা কিন্তু ম্যান মেড, মানে মানুষ তৈরি করেছে এই গুহাগুলো, যার মধ্যে শিবের মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, যেটাকে পুজো করা হয়। তো এখন অবধি খোলেনি, যেহেতু এখনো সকাল সেরকমভাবে হয়নি। আর পুরোটাই চারপাশটা দেখতে পাচ্ছ কোনো লোকজন নেই, পুরো ফাঁকা নির্জন। তো আস্তে আস্তে ভোর হচ্ছে, সকাল হচ্ছে, সুন্দর একটা ভিউ পাচ্ছি, মানে বহুত দিন পর এরকম একটা সুন্দর সকাল উপভোগ করছি। তো আজকে গাইজ যা ওয়েদার, বুঝতে পারছি যে আজকে রোদের কোনো সম্ভাবনা আমরা পাবো না, মানে সানরাইজ যেটা দেখার জন্য এসেছিলাম সেটা হয়তো পাবো না। পেছনে হালকা হালকা সূর্যের আলো দেখতে পাচ্ছি, বাট যেই সানরাইজটা দেখার জন্য এসেছিলাম সেটা বোধহয় পাবো না আজকে। আর ওয়েদার যা গ্লুমি, আর যে পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বিশাল একটা ঠান্ডা ওয়েদার।
একটা পাহাড়ের দেশে চলে এসেছি। প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন অব্দি কেভ টেম্পলটা ওপেন হয়নি। তো আমরা আরেকটা সামনেই একটা রিজার্ভার রয়েছে, যেখানে একটা ছোট্ট জলাশয় মতো রয়েছে। তো ওখানেই আমরা যাচ্ছি আপাতত। কিছুক্ষণ পরে আবার ফেরত আসবো যখন টেম্পলটা ওপেন হয়ে যাবে। তো গাইজ আমরা এখন হাঁটতে হাঁটতে ওই রিজার্ভারটার সামনে যাচ্ছি, যেখানটায় ওই ছোট্ট জলের জায়গাটা রয়েছে ওখানে যাচ্ছি। পুরো রাস্তাটা একদম শুনশান ফাঁকা, আমরা ছাড়া কেউ নেই। রিজার্ভারটা দেখতে পাওয়া যাচ্ছে আমার লেফট সাইডে রয়েছে। তো আমরা যে কৈলাসগিরি হিলটা পেছনে, আমরা ওই হিলটা থেকে ওই যে রিজার্ভারটা রয়েছে ওটা হচ্ছে অন্য একটা হিলে। তো দুটো হিল পাশাপাশি দেখতে পাওয়া যায়, কিন্তু ওই রিজার্ভারটার কাছে গেলে তোমাদেরকে আবার ওই পাহাড় থেকে নেমে আবার 10 মিনিট মতো রাস্তা দিয়ে গিয়ে ওই রিজার্ভারটার কাছে যেতে হয়। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। আর রাস্তাঘাট পুরো ফাঁকা, চারিদিক নিস্তব্ধ, পুরোটাই সবুজে মোড়া আর পাখির ডাক কিচিরমিচির করছে চারপাশটা। দারুণ সুন্দর লাগছে, কোনো কথা হবে না। তো এই যে দেখতে পাচ্ছ রিজার্ভারটা, তো ওখানে যেতে গেলে আমাদেরকে এইটা দিয়ে নিচে নেমে যেতে হবে। তো একদম চলো রিজার্ভারের সামনে যাই। ভিউটা খুবই সুন্দর লাগছে, নিচে গিয়ে দেখাচ্ছি। আর গাইস, যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে যে এই যে আমাদের গাড়ি যেখানে পার্কিং রয়েছে ওখানে কিন্তু পার্কিং চার্জ নেয়। তো পার্কিং চার্জ বেশি না, 30 টাকা করে। আর সবাই মনে রাখবে যে 10:30টার সময় কিন্তু এই কৈলাসগিরি কেভ টেম্পলটা ওপেন হয়। তো তার আগে যদি আসো তাহলে তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। তো এখন 10:30 বেজেই গিয়েছে, আমরা 1.5 ঘন্টা ধরে ওয়েট করছি। অনেক সকাল সকাল চলে এসেছিলাম সানরাইজ দেখার জন্য। তো যাই হোক, 10:30 বেজে গেছে, টেম্পল ওপেন হয়ে গিয়েছে। চলো ভেতরে যাই, দেখা। কৈলাসগিরি মন্দিরের অভ্যন্তরে 3টি মন্দির রয়েছে, যা সাধারণত ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এখানে ভগবানের লিঙ্গটি চতুর্মুখী লিঙ্গেশ্বর নামেও পরিচিত, কারণ এই লিঙ্গটি 4টে মুখ রয়েছে। এখানে স্ত্রী পার্বতী জগদম্বের নামে হিসেবেও পরিচিত। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখনো পর্যন্ত কাজকর্ম চলছে, জোর কদমে কাজকর্ম চলছে। মন্দিরের ভেতরেই যে জায়গাটা পুরোটাই ম্যানমেড, তাই মানুষ দ্বারাই এই গুহাটা তৈরি করা হয়েছে। গুহাটা কিন্তু ন্যাচারাল নয়, ঠিক আছে, মানে মানুষ দ্বারাই এই পুরো পাহাড়ের নিচে এরকম গুহা বানিয়ে তার মধ্যেই মন্দিরে বানানো হয়েছে। তো দারুণ আর্কিটেকচার, বিশাল স্পেশিয়াস, খুবই প্ল্যানফুলি এই মন্দিরটা বানানো হয়েছে। আর এখন অবধি দেখতে পাচ্ছ পেছনে একটা বড় জায়গায় কাজকর্ম চলছে। তো মন্দিরের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রহিবিটেড আছে। তো যতটা আমি দেখাতে পারলাম তোমাদেরকে ততটাই তুলে ধরলাম। আরও যদি কিছু দেখতে পাই বা তুলে ধরার মতো পাই, বা যেখানে প্রহিবিটেড কোনো কিছু নেই, তো সেখানেই আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। সো গাইস, এখন আমাদের আজকের মতো ট্রিপ খতম। গাড়িতে উঠে যাচ্ছি সোজা ব্যাঙ্গালোর। সো গাইজ, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সামনেই পুজো, আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো ব্লগার ব্রোজ।